কেক বানানোর ক্ষেত্রে অনেক আপুদেরই নাকানি চোবানি খেতে হয় শুধুমাত্র এই হুইপ ক্রিম বানাতে গিয়ে। যাই হোক, আজকেতে আমি চলে আসলাম আপনাদের সাথে একদম 100% স্টিফ হওয়া পারফেক্ট হুইপ ক্রিমের রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের। যাই হোক, চলে আসি মূল বক্তব্যে। এখানে হচ্ছে আমি আজকে ভিভো রেড ক্রিমটা ব্যবহার করছি। আমি যেহেতু সবসময় এই ক্রিম আর এভার হুইপ ক্রিমটা দিয়ে ব্যবহার করি, তবে আজকে আমার কাছে এই এভার হুইপটা ছিল না, তাই আমি আপনাদের সাথে এই ভিভো রেড দিয়ে শেয়ার করছি ভিডিওটা। আর এটা ছিল মূলত প্রথমেই বলে দিই, এটা একটা ফ্রোজেন ক্রিম। মানে আপনারা যখন দোকান থেকেও ক্রিমটা কিনবেন, তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে এটা ডিপ ফ্রিজে আছে এই অবস্থায় দেখে কিনতে হবে। আপনারা কখনোই এটা নর্মাল ফ্রিজ থেকে বের করা অবস্থায় কিনবেন না, তাহলে দেখা যায় সেই সমস্ত ক্রিমগুলো আসলে নষ্ট থাকে। তো যাই হোক, এই যে আমি যেহেতু এই ক্রিমটা আগেও একবার ব্যবহার করেছি, এটাকে তাই আমি কস্টেপ দিয়ে এভাবে করে মুড়িয়ে রেখেছিলাম। তো এখানে আরেকটা কথা বলি, আপনারা যারা বাসায় খাওয়ার জন্য বা অনেক দিন পর পর কেকের কাজ করেন, তারা এভাবে করে রাখবেন না। এই যে এখানে ফুটো করা জায়গাটা দেখছেন, এই জায়গাটা আগে আপনারা একটা টিস্যু পেপার দিয়ে একটু ভালো করে চেপে মুছে নিয়ে তারপর একটা টিস্যু পেপার রেখে এটার উপর দিয়ে আপনারা কস্টেপ করবেন, যাতে করে কোনোভাবে এটার ভিতরে বাতাস না যেতে পারে। আর আমরা যখন এই ক্রিমটা ব্যবহার করব, তার আগে আমরা নর্মাল ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেখে এটাকে এরকম স্বাভাবিক অবস্থায় এনে নিব, মানে নর্মাল অবস্থায় এনে নিব, যাতে করে এটার বরফ ভাবটা চলে যায় আর এরকম লিকুইড হয়ে যায়। তো আমরা কখনোই এটাকে একদম সরাসরি বাহিরে রেখে লিকুইড করব না। আমাদের মাথায় রাখতে হবে সবসময় আমরা এটাকে নর্মাল ফ্রিজে রেখে লিকুইড অবস্থায় এনে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখানে আমার প্রয়োজন মতো ক্রিম নিয়ে নিয়েছি। আর এই ক্রিমটা এই যে দেখেন, এখন আমি আবার এই জায়গাটাতে সুন্দর করে কস্টেপ দিয়ে আমি মুড়িয়ে নিব। আমি যেহেতু একদম রেগুলার কাজ করি, আমার ক্রিমটা বেশি দিন থাকে না, তাই আমি শুধুমাত্র এভাবে করেই কস্টেপ দিয়ে বেঁচে নিচ্ছি। এখানে আর আমি টিস্যু পেপার ব্যবহার করিনি। আমার গলার অবস্থা খুবই খারাপ, তাই আমি আগেই সরি বলে নিচ্ছি আপনাদেরকে। এই যে এখন আমার এই ক্রিমটাকে আমি আবারও যে ডিপ ফ্রিজে রেখে দেব। এটা বের করার নিয়ম হচ্ছে, আপনি যখন ক্রিমটা ব্যবহার করবেন তার 2 থেকে 3 ঘন্টা আগে আপনি নর্মাল ফ্রিজে রেখে এটাকে লিকুইড অবস্থায় এনে নেবেন। তারপর কাজটা করার পর ক্রিমটা আপনার প্রয়োজন মতো নিয়ে আবারও সাথে সাথে এটাকে ডিপে রেখে দিবেন। এটা কখনোই কিন্তু নর্মাল ফ্রিজে রেখে স্টোর করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ক্রিমটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি দেখতেই পাচ্ছেন এখানে আমার ক্রিমটা নিয়েছি। আর হ্যাঁ, ক্রিমটা নেওয়ার আগে অবশ্যই আপনাকে পুরোটা বোতল, মানে আপনি যেখানেই রাখেন না কেন, আমি তো এটাকে প্যাকেটেই স্টোর করেছি, হোক প্যাকেট বা হোক আপনি কোনো এয়ারটাইট বোতলে রেখেছেন বা বক্সে রেখেছেন, সেটা অবশ্যই কিন্তু একটু ভালোভাবে ঝাঁকিয়ে তারপর আপনি ক্রিমটা নেবেন। নয়তো দেখা যাবে ক্রিমের কিছু অংশ কিন্তু আ আ সেই ক্রিমের সাথে মিশে যায় না। মানে এটা ঝাঁকিয়ে নিলে হয় কি, পুরোটা ক্রিম একসাথে মিশে তারপর আপনি নিচ্ছেন। তো যাই হোক, এই কিছু কিছু টিপস যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ক্রিম পারফেক্টভাবে তৈরি হবে। তো এই যে প্রথমেই আমি আপনাদেরকে এখানে একটু দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, আপনারা খেয়াল করবেন যে এখানে আমি যেটা করেছি, প্রথম অবস্থায় মিয়াকো আমি এখানে 300 ওয়াটের বিটারটা ব্যবহার করেছি। প্রথম অবস্থায় কিন্তু আমি নাম্বার 2 তে দিয়ে আমি স্পিডটা নাম্বার 2 স্পিডে দিয়ে আমি কিন্তু কাজ করেছি প্রথম অবস্থায় 2 মিনিটের মতো। আর এখন আমি যেটা করছি, এটা হচ্ছে আমি এখন 3 নাম্বার অপশনে গিয়ে, মানে 3 নাম্বার স্পিডে দিয়ে আমি আরও কিছুক্ষণ বিট করব। আর অবশ্যই কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই ক্রিমটা যখন আমরা বিট করব, 4 সাইড দিয়ে কিন্তু বেশি একটা ক্রিম স্টিফ হবে না। কারণ হচ্ছে আমাদের বিটারটা যেহেতু মাঝেই থাকে, তাই আমরা বারবার এটাকে একটু পরপর স্প্যাচুলার সাহায্যে বা কোনো চামচের সাহায্যে এভাবে করে আবারও মাঝখানে এনে নিয়ে তারপর বিট করব। আর এই ভিভো রেড ক্রিমটা যেহেতু আগে থেকেই বেশ মিষ্টি থাকে, তাই আমি পার্সোনালি এটার মধ্যে আর কোনো ধরনের আইসো সুগার বা মিল্ক পাউডার ব্যবহার করি না। আপনারাও জাস্ট চাইলে শুধুমাত্র এরকম ক্রিমটা বিট করেই কিন্তু ক্রিমটা রেডি করে নিতে পারেন। এই ক্রিমটার জন্য আলাদা করে কোনো ধরনের আইসো সুগার বা মিল্ক পাউডারের প্রয়োজন নেই বলে আমি মনে করি। তো যাই হোক, এই কিছু কিছু ব্যাপার একটু মাথায় রেখে কাজ করলে আমার মনে হয় আপনারাও ইনশাল্লাহ খুব সুন্দর করে হুইপ ক্রিম ব্যবহার করতে পারবেন। আর
আমার এখানে ভিডিও করতে খুবই সমস্যা হচ্ছিল। তার কারণ হচ্ছে যেহেতু আমার নিচে একটা কাপড় দেওয়া, এটা বারবার সরে যাচ্ছিল। আর আমি যেই জায়গায় দাঁড়িয়ে কেকের কাজ করি, আমার এখানে খুব একটা জায়গা নেই। তাই আমার ভিডিও করতে খুবই কষ্ট হয়। তবুও আমি আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি শুধুমাত্র একটা আপুর কারণে। আপুটা খুব করে আমাকে বলছিল যে হুইপ ক্রিমের রেসিপিটা দেওয়ার জন্য। তাই মূলত আজকে আপুর জন্যই আমি করে দিলাম। আর আপনাদেরও যদি এরকম আরও কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো শেয়ার করার। আর এই যে দেখেন আমি কথা বলতে বলতে এখানে কিন্তু আমার প্রায় ক্রিমটা অলমোস্ট হয়ে গেছে। এখানে আমি যেটা করছি দেখেন একটু উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে এভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন আমার ক্রিমটা কিন্তু এখানে হয়ে গেছে। এটা আপনি বুঝবেন কিভাবে? এই যে আমি এখানে কাজটা করছি আমার ক্রিমটা কিন্তু একদম ভারী হয়ে যাওয়াতে এখানে আমার ক্রিমের যে কাঁটাগুলো, বিটারের যে কাঁটাগুলো এগুলোর মধ্যে লেগে আছে দেখেন আমি ঝাঁকিয়ে সরিয়ে নিচ্ছি। আরেকটা টিপস হচ্ছে যেটা এখন দেখাচ্ছি আমি, এই যে স্প্যাচুলা দিয়ে আমি একটু দেখিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ কতটা স্মুথ হয়েছে আমার ক্রিমটা। আর এই যে এখন আমি স্প্যাচুলাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনোভাবেই আর পড়ছে না। আর এই ক্রিমটা হতে একেকজনের একেক রকম সময় লাগবে। এটা বিটারের আপনার স্পিডটা কীরকম সেটা এবং আপনি কতটুকু ক্রিম বিট করছেন সেটার উপর ডিপেন্ড করে। আর এই অবস্থায় আমাদের এই ক্রিমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমাদের কেকের ডেকোরেশন বা লেয়ারিংয়ের প্রসেসে যতই যেভাবেই কাজ করেন না কেন সব ধরনের কাজের জন্য। তো যাই হোক আজকের ভিডিওটা আশা করছি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল।